নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। বিজেপি সরকার যেখানে চলছে সেই ওড়িশা এবং যেখানে বিজেপির মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি তিনি নিজে একজন ট্রাইবাল নেতা, সেখানে তিনি বা তার রাজত্বে অর্থাৎ তার প্রশাসন দেখা যাচ্ছে যে রায়গড়া যে জেলা রয়েছে তাতে যে কর্পোরেট সংস্থা বেদান্তের বক্সাইট খনি জন্য যে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু করেছে তাতে আদিবাসীদের সঙ্গে সংঘাতে প্রশাসন পুলিশ, এবং সেখানে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছে এবং আদিবাসীরা আন্দোলন করে চলেছেন যে রায়গড়া জেলার যে সিজিমালি পাহাড়ি এলাকা রয়েছে সেখানে যা বক্সাইট যে খনিজ তার প্রচুর সেখানে রয়েছে, সেই জায়গায় জমি অধিগ্রহণ করা হচ্ছে বেদান্তের জন্য এবং এই কর্পোরেটকে গুরুত্ব দিতে গিয়ে আদিবাসীদের যে জল জঙ্গল এবং জমি যে সুরক্ষা সেটা বিঘ্নিত হচ্ছে বা সেটা মানা হচ্ছে না এবং সরকার জোর করে জমি আদায় করছে এবং আদিবাসীদের উপর শুধু নিপীড়ন নয়, কখনো কখনো টিয়ার গ্যাস চালানো হচ্ছে, গর্ভবতী মহিলাদেরও বাদ দিচ্ছে না বলে মানবাধিকার সংগঠনগুলির দাবি বা অভিযোগ। এবং তার মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে আদিবাসী মহিলারা তারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের জমি কেড়ে নেওয়ার প্রতিবাদে, আর সেখানে যারা পুলিশ রয়েছে যারা এই এভিকশনের কাজে বা অধিগ্রহণের কাজে যুক্ত রয়েছে যে পুলিশ, তারা অশালীন ভাষায় গালিগালাজ করছে মহিলাদের উদ্দেশ্যে। কার্যত এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সমালোচনার ঝড় উঠেছে, কারণ প্রথমত হচ্ছে যে মুখ্যমন্ত্রী একজন আদিবাসী নেতা, বিজেপির সরকার তারা আদিবাসীদের যে তাদের যে নিজের পক্ষে তাদের যে মৌলিক অধিকার, তাদের যে জমি যা তারা বহু বছর ধরে তারা যেখানে বসবাস করছে সেই জমিকে জোর করে কেড়ে নেওয়া হচ্ছে কর্পোরেটের স্বার্থ চরিতার্থ করার জন্য। 2022-23 অর্থবর্ষে প্রায় 10,000 হেক্টর জমি এই বক্সাইট খনির জন্য বেদান্তকে দেওয়া হয়েছে। সেখানে আদিবাসীদের পুনর্বাসন, তাদের ক্ষতিপূরণ বা তাদের যা জীবনযাপনের যে মৌলিক অধিকারগুলোকে সেগুলোকে নজর না দিয়ে বরং সেগুলোকে কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। আর তার মধ্যে কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে বিক্ষোভে সামিল হয়েছেন এবং তারপর আমরা এই ভিডিও দেখেছি যে মহিলারা দেখাচ্ছেন যে তাদের উদ্দেশ্য করে যে সমস্ত কার্তুজ বা যে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে তার যে খোলগুলো সেগুলো দেখাচ্ছিলেন তারা। এবং আবার একটি ভিডিও সামনে এসেছে, যদিও এই ভিডিও সত্যতা কলকাতা টিভি যাচাই করেনি, কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে আদিবাসী মহিলাদের উদ্দেশ্যে অশালীন ভাষায় অশ্লীল ভাষায় গালিগালাজ করছেন পুলিশ কর্মীরা বা পুলিশ প্রশাসন। সত্যিই আদিবাসীদের জন্য বিজেপি কতটা ভাবে, বা বিজেপির আবার যখন ট্রাইবাল নেতা যখন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, তখনও এই আদিবাসীদের অধিকার যেভাবে ক্ষুণ্ণ হচ্ছে বলে অভিযোগ, তাতে কিন্তু আদিবাসীদের মধ্যে বড় সংকট তৈরি হয়েছে এবং তারা কার্যত একেবারে ক্ষোভে ফুঁসছেন ওড়িশা সরকার এবং সেই অর্থে বিজেপির বিরুদ্ধে। আরও খবর দেখতে আপনারা নজর রাখুন কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।